গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প সিদ্রাতুলের ধারাবাহিক আই লাভ ইউ স্যার পর্ব 20। তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার পর্ব 20। মাহির একটু হেসে বসলো খাবার টেবিলে। তার পাশের চেয়ারটা টেনে আবিরও বসলো। কর্কশ গলায় বলল, মুখ খোলো। মাহির একটু অন্যমনস্ক ছিল, তাই পুরো কথাটা ভালো করে শুনতে পেল না, শুধু আধো আধো শুনতে পেল, খুলো। কি খুলবো স্যার? জামা কাপড়? এখানে খুলে কি করব? ঘরে যাই, তারপর না হয় খোলাখুলি করব। আর এভাবে কর্কশ গলায় খুলো খুলো বলছেন কেন? নিজের হাতে খুলে দিবেন, তখন না ব্যাপারটা রোমান্টিক হবে। হোয়াট 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 কি করছেন? ঠিকই তো বললাম, এত রাগ দেখানোর কি আছে? আচ্ছা, আপনি যখন চাইছেন তখন খাবার টেবিলেই না হয় হোক। স্যার, আমার না 365 ডেজ মুভিটার কথা মনে পড়ছে। খাবার টেবিলে, উফ, কি দৃশ্য, কি দৃশ্য! একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁতগুলো সব ফেলে দিব, বেয়াদব ছেলে। দিন, মারুন। কি হলো, মারুন। তখন তো এই গালে থাপ্পড় মেরেছিলেন, এবার এই গালেও একটা মারুন। থাপ্পড় মারার কাজ করলে কি থাপ্পড় না মেরে গালের চুমু খাবো? হা করো। মাহির হা করল। আবির মাহিরকে খাইয়ে দিতেই আবিরের আঙুলে হালকা করে কামড় দিল মাহির। আহা, কি করছো ফাজিল ছেলে? তোমাকে খাওয়ানোটাই আমার ভুল হয়েছে। দাঁত কেলাচ্ছ কেন? আপনাকে যখন দেখছি না, আমার শুধু ওই জিনিসটাই চোখে আসছে। এবার কিন্তু সত্যি সত্যি মার খাবা। কথায় কথায় এত মারার কথা বলেন কেন? ও, বুঝেছি। কি বুঝেছ? আপনি ওয়াইল্ড লাইক করেন, তাই না? মানে? আরে বুঝেন না, ওই বিশেষ সময় পার্টনারকে মারে চাবুক দিয়ে, তারপর চোখ বেঁধে, হ্যান্ডক্রাফট দিয়ে হাত বেঁধে। কথা শেষ করতে পারল না মাহির। ঠাস করে আরেকটা থাপ্পড় পড়ল মাহিরের ডান গালে। যদিও এবার বেশি জোরে মারেনি, কিন্তু খাবার ধরা হাত দিয়ে গালে মারার কারণে আবিরের হাতে থাকা তরকারির ঝোল ছিটকে গিয়ে আবিরের চোখে পড়ল। উফ, কি জ্বলছে! অস্ফুট স্বরে বলল মাহির। দেখি, আসলে বুঝতে পারিনি, সরি। আমাকে একটু দেখতে দাও, চোখে একটু পানি দিতে হবে। আপনি একটু বসুন, আমি আসি। হাত দিয়ে চোখ ঢেকে ধরে চেয়ার থেকে উঠে যেতেই টেবিলের কোনায় লেগে পড়ে যেতে গেলেই আবির মাহিরকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, এভাবে কষ্ট করে জেগে থাকতে হবে না, বলল মুগ্ধ। চোখ বন্ধ করলেই যদি তুমি চলে যাও, বলল রিহান। তো চলে যাব না নাকি? এখানেই থাকবো? আমাকে একা রেখে যেতে দেব না। একা কোথায়? সকাল হলেই দেখবেন নীলা আপু আসবে। কোনো নীলা টিলাকে আমার লাগবে না, আমার তোমাকে লাগবে। কিন্তু আমার আপনাকে লাগবে না, বুঝতে পেরেছেন? তাহলে রাত জেগে বসে আছে কেন এখানে? আপনি অসুস্থ তাই, না হলে আপনি যা করেছেন তারপর আপনার সাথে কথা বলারও কোনো রুচি নেই। কেন রুচি নেই কেন? কারণ আপনি খুব খারাপ মানুষ। একটু কাছে আসো। কেন? দরকার আছে তাই। মুগ্ধ একটু কাছে আসলো, তারপর আর একটু কাছে আসো। মুগ্ধ এবার আরো কাছে গেল। তার মুখটা রিহানের মুখের একদম কাছে চলে গেছে। রিহান এক মুহূর্ত দেরি না করে মুগ্ধের নিচের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে হালকা চেপে ধরে মুগ্ধের মুখটা আরো কাছে নিয়ে আসলো। রাত 11টা, চলুন এখন ঘুমাতে যাই, অনেক রাত হয়েছে। আচ্ছা। আবির উঠে রিহানের রুমের দিকে যেতেই মাহির বলে উঠল, ওদিকে কোথায় যাচ্ছেন? কেন, ঘুমাতে যাচ্ছি রিহানের রুমে। আপনাকে পাশের রুমে শুতে দিয়ে আমি এই রুমে একা ঘুমাবো, এজন্য কি এত কষ্ট করে ছবিগুলো তুলেছি? এই দেখুন। পকেট থেকে একটা কালো রঙের পেন ড্রাইভ বের করে দেখালো মাহির। মনে মনে বলল, হায় আল্লাহ, যেন দেখতে না চায়। পেন ড্রাইভে তো কিছুই নেই। আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি একটা নোংরা মানসিকতার ছেলে।
কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে একটা মানসিক বিকৃত ছেলের সাথে আছি আমি। তোমার চিকিৎসার প্রয়োজন, ওই পেন ড্রাইভটা আমাকে দাও। বিনিময়ে কি করতে হবে সেটা বলো। বেশি কিছু না, আমাকে একবার আই লাভ ইউ বলতে হবে, তাহলে দিয়ে দিব। ওটা আমি কখনোই বলবো না। তোমার মতো পাগল ছেলেকে তো কখনোই বলবো না। সেটা আপনার ইচ্ছে, কিন্তু এখন আমার সাথে থাকতে হবে। বেশি কিছু করব না, শুধু জড়িয়ে ধরে একটু ঘুমাবো। আবির বাধ্য হয়ে চলে গেল মাহিরের রুমে। তারা শুয়ে পড়ল। আবির মাহিরের দিকে ফিরে শুয়েছে। সে ভেবেছিল হয়তো মাহির তাকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু মাহির তা করল না। আবিরের থেকে যথেষ্ট দূরত্ব রেখে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। আবিরের কেন যেন খারাপ লাগলো এটা ভেবে যে মাহির কেন তাকে জড়িয়ে ধরে শুলো না। আবিরের খুব করে ইচ্ছে করছিল যেন মাহি তাকে জড়িয়ে ধরে ঘুমায়, কিন্তু মাহি তা করল না। নিজের ভেতরের এমন ইচ্ছেটাকে দমিয়ে রেখে দিল মাহির অনৈতিক কাজটার কথা ভেবে। বন্ধুরা, শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব 20। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে। শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।